শুধু আজকে দুটি বিষয়, একটি হচ্ছে বরকতময় শবে বরাত, আর একটি হচ্ছে অপসংস্কৃতির বেড়াজলে মুসলিম মিল্লাহ। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। যেহেতু শবে বরাত একটি ভাইটাল গুরুত্বপূর্ণ বিষয়, জন্য সে বিষয় নিয়ে কথা বলে তারপর আমরা অপসংস্কৃতির বিষয় নিয়ে কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা দোখানের 1 থেকে 4 নম্বর আয়াতের মূল যে সাবস্টেন্স হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিচে আমি এই কোরআনকে বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। এই বরকতময় রজনী বলতে জুমহুর উলামায়ে কেরাম, মুফাসসিরিন, মুহাদ্দিসিন ঐকমত পোষণ করেছেন। বরকতময় বলতে আল মুরাদু বিহি লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি বোঝানো হয়েছে। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, যখন কোনো বিষয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয় তখন সেই দ্বন্দ্বকে নিরসন করার জন্য একটা সমন্বয়ক থাকে। যেমন আমাদের দেশে এখন সমন্বয়কের অভাব নেই। ঘরে বাহিরে, রাস্তাঘাটে, দোকানে পাটারে, সব জায়গায় সবাই এখন সমন্বয়কের ভূমিকা। ছাত্র হলেই আমরা সমন্বয়ক, কিন্তু এই সমন্বয়ক আর সেই সমন্বয়ক এক নয়। যখন একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগি তখন আমরা এই সমন্বয় করার জন্য 4টি উসুলের নিয়ম, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এর মাধ্যমে সমন্বয় করতে হয়। কোরআনে যদি হয় গুড অ্যান্ড ওয়েলকাম, না হয় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দেখব। কোরআন সুন্নাহ দিয়ে আমরা সেভাবে একটা ভালো সমাধান দিতে পারছি না, ওই মুহূর্তে প্রয়োজন হচ্ছে ইজমাউল উম্মাহ। অর্থাৎ যেমন ধরুন এখন নামাজের ভিতরে মোবাইলের রিংটোন হচ্ছে, ওই মুহূর্তে এটি কিন্তু আমাদের কোনো কিতাবে এইভাবে হুবহু লেখা নাই যে রিংটোন হলে ওই মুহূর্তে নিজে একবার নিয়ে ডান হাত দিয়ে বন্ধ করা, মানে এইভাবে কোথাও কি না। এটা হলো ইজমাউল উম্মাহ, মানে অনেকের বেগাতের চেয়ে যার এই আওয়াজটা হচ্ছে, যার থেকে হচ্ছে, তার একটু নষ্ট হোক, কিন্তু অন্যরা যাতে এতে কোনো এফেক্টেড না হয়। এই জন্য এক চাপে ধরে কেউ দেখা যায় তার মানি ব্যাগে রাখছে, মানি ব্যাগকে 2 হাত দিয়ে খুলছেন, খোলার পরে আবার লক এমন এক একজনে দেয়, মনে হয় না জীবনে এই মোবাইল ধরলে মারাত্মক সমস্যা। অনেকের লক শুধু এই এমন ঘুরাইতে ঘুরাইতে সাপের মতন পেঁচে গেছি। এটা তো ওই নামাজের ভিতরে ঘুরতে ঘুরতে নামাজের কামও শেষ হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? মাসালা হচ্ছে এক চান্সে আপনি এটাকে বন্ধ করতে হবে। কিন্তু এই পাট খোলা, লক খোলা, এরপর খোলা, নামাজের এই আপনি যে নামাজে আছেন না নাই সেটা বোঝার জন্য সহজ পদ্ধতি হচ্ছে, একটা মানুষ যদি আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি স্বাভাবিকভাবে কাজ কাম করতেছেন, তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। বুঝতে পারছেন তো? মানে আপনি নামাজ পড়তেছেন কিন্তু একজন দেখলে বুঝে যে আপনি কি নামাজে নাই। যেমন 2 হাত দিয়ে আমি টুপি ঠিক করতেছি, এই নামাজের ভিতরে সব চলতেছে, কান চুলকাতেছি, কাশকুশ দিতেছি, মানুষ স্বাভাবিকভাবে আছে। এই ধরনের কিছু মানুষ আছে না নাই? কারেন্ট গেলে বাতাস দেয়, টুপি দিয়ে লুঙ্গি ভিতর দিয়ে বাতাস দেয়, কত জাতের নামাজ। কিন্তু এইভাবে যখন মানুষে বুঝে লোকটা অস্বাভাবিক অবস্থায় আছে, তাহলে তার কি নামাজ হবে না। বুঝতে পারছেন তো? তো এই যে ইজমা, আমরা এখন উলামায়ে কেরাম সেটা বলছেন। এখন কিয়াসটা হচ্ছে কেমন? যেমন কোরবানির বিষয়ে উটের কথা আছে, গনাম, বাকার, গাভীর কথা আছে, বকরির কথা আছে, উটের কথা আছে, মহিষের কথা কি আছে? এটা হলো ওই জাতীয় যে প্রাণীগুলো হালাল আছে, ওটা কিয়াস করা হয়েছে যে এটা এইভাবে। এর ভিতরে বকরি যেহেতু বলছে, বকরির সাথে লিঙ্কে ভেড়া আছে না নাই? দুম্বা আছে না নাই? তাহলে ওই লিঙ্কে যেগুলো আছে এটা হলো কি কিয়াস করা। তো যাই হোক, আমি আপনাদেরকে মূল আলোচনার সন্ধ্যের পতন হবে, এই জন্য আমি আপনাদেরকে বুঝাচ্ছি এটা, যে আমরা যখন একটি বিষয় নিয়ে ঝামেলা শুরু হয় তখন এটাকে বলা হয় তাদবিকু বাইনাল আহাদিস। একই প্রশ্ন কিন্তু উত্তরের ভিন্নতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, আইয়ুল আমালে আফদাল, ইসলামে উত্তম আমল কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, তেলাওয়াতুল কোরআন। উত্তম আমল কি? কোরআন তেলাওয়াত করা। আবার একই প্রশ্ন আরেকজন সাহাবী এসে বলছেন, আইয়ুল আমালে আফদাল, আল্লাহ রাসূল বলছেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা।
আবার আরেকজন সাহাবী এসে বলছেন আইয়ুল আমালে আফদাল, আল্লাহ রাসূল বলছেন তুতিমুত তুয়াম, যে আত্মীয় অনাত্মীয় অপরকে খাবার খাওয়ানো। এইভাবে আল্লাহ রাসূল বিভিন্ন পর্যায়ে বলছেন। এখন সাহাবীদের ভিতরে দেখা যায় এ নিয়ে ঝগড়া শুরু, যে আল্লাহ রাসূল বলছেন কোরআন তেলাওয়াত করা, উনি বলছেন না আমাকে বলছেন খাবার খাওয়ানো। আবার আরেকজন পিতা মাতার খেদমত। তাহলে এই যে প্রশ্ন কয়টা? একটা। প্রশ্ন কয়টা? একটা। উত্তর কয়টা? ধরেন 3টে, এছাড়া আরো আছে। তো এটার তাদবিক সমন্বয় হচ্ছে এই, আল্লাহ রাসূল ছিলেন আতিব্বাইল উম্মাহ, উম্মতের ডাক্তার ছিলেন। উনি দেখেছেন ওই সাহাবীর সব ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, এক জায়গায় ওনার একটু ছিদ্র আছে, ওই ছিদ্রের নাম হচ্ছে তেলাওয়াত। উনি কোরআন তেলাওয়াতটা কি কম করেন, এই জন্য বলছেন তেলাওয়াতুল কোরআন। যদি তুমি কোরআন তেলাওয়াত করো তাহলে তোমার যে এটাতে ঘাটতি আছে এটা পূরণ করে দিবেন কে? সব দিকে ভালো আছেন, কিন্তু উনি মানুষকে খাওয়ানোটা খুব বিরক্তির কারণ। এরকম সমাজে আছে না নাই? টাকা দিয়ে দেয় কিন্তু একবেলা তার ঘরে খাওয়াবে, যে এটা ইম্পসিবল, এটা আমাকে দিয়ে কি সম্ভব নয়। 5,000 টাকায় নাও, কিন্তু ঘরে যাওয়া পার্সোনালিটির অনেকের বেগাত। দেখবেন অনেক মানুষের অনেকের সম্পর্ক আছে, কিন্তু নিজের বেডরুমে কোনোদিন ঢুকায় না, মানে এখানে ভাইরাস আছে, খুব ভয়ানক জিনিস। স্ত্রী অনেক সময় ঢুকলেও বলে আসবা না, মানে মনে হয় যেন এখানে যে কোনো একটা বিপদ আছে। এটা আমার জীবনে এরকম কয়েকজন পেয়েছি, এলাইট পার্সনের মধ্যে। বউ আসেন, আসার সময়ও বলতে হয় আমি আসতেছি। আবার এমনও কিছু স্ত্রী আমার কাছে অভিযোগ করছেন, স্ত্রীর রুমে যখন স্বামী যাবে তখন একটু কাজ দিয়ে আসা, বা বলা আমার একটা প্রস্তুতি আছে না। হ্যাঁ, ইসলামের সেটা বিধান আছে। সফর থেকে আপনি আসতেছেন, স্ত্রীকে মেসেজ দেওয়া, এখন তো ফোন আছে। এর আগের সিস্টেম বাচ্চাদেরকে বলা যে তোমার মাকে বলা আমি এসেছি, তাহলে সে তার একটু সাজুগুজু করে থাকা, বা দেখলে যাতে তার মনোরঞ্জন হয় সেজন্য। কিন্তু স্বামী স্ত্রী তাদের পার্সোনালিটি, তাদের রুমের ভিতরে একজন আরেকজনের কাছে অনুমতি নিয়ে বারবার আসা যাওয়া, এটা অস্বাভাবিক একটা জীবন। এটা কোনো সামাজিকতা না, এটা হলো এই সোশ্যালিটির নামে আনসোশ্যালের 1 নম্বর পর্যায়। কথা ঠিক না বলেন? এই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার সাথে একটু লিঙ্ক, এই জন্য বলছি। তাহলে সাহাবীর খাবারের একটু ত্রুটি ছিল, এই জন্য বলছেন তুতিমুত তোয়াম। আরেকজন সব ভালো, কিন্তু পিতা মাতার খেদমত করার ক্ষেত্রে, সদাচরণ করার ক্ষেত্রে তার একটু ঘাটতি আছে। আল্লাহ রাসূল দেখলেন তিনি যদি সেই বিষয়ে পারফেক্ট হয়ে যান তাহলে কি এভরিথিং ইজ ওকে হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন বিররুল ওয়ালিদাইন। এটাকে বলা হয় কি? সমন্বয় করা। এটাকে কি বলা হয়? সমন্বয় করা। এখন এতগুলো কথা বলার কারণ হচ্ছে, যখন এই আয়াতের ভিতরে দেখা যায় ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, কোরআন নাজিল হয়েছে বরকতময় রজনীতে। অধিকাংশ মুফাসসিরিন বলছেন এই বরকতময় রজনী বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে, কিন্তু বড় একটা অংশ, অনেক বড় অংশের চেয়ে একটু ছোট একটা অংশ ওনারা বলছেন না, লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল নিসফি মিন শাবানকে বোঝানো হয়েছে। এখন ওনাদেরও যুক্তি তর্ক আছে না নাই? এই যুক্তিগুলো অনেক যুক্তি এই তাফসিরে তবারিতে আমরা দেখতে পাই। আল্লামা ইকরামা তিনি উল্লেখ করেছেন যে হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান ইউবরামু ফিহা আমরুস সানা, মানুষের যে তার শাবান অর্থাৎ এই যে তার আগামী বছরটা আসছে, আজকে যেমন শবে বরাতের রাত, বাকি যে বছরটা আমাদের আছে, আজকের একটা দিনের পরের যে বাকি দিনগুলো, সেই বিষয়ে কার হায়াত, কার মৌত, কার রিজিক, কে হজ করবেন, কে মারা যাবেন, এই সব বিষয়গুলো সিদ্ধান্ত হবে কি আজকের এই বারাতের রাত্রে, কিন্তু সেটা বাস্তবায়ন হবে লাইলাতুল কদরের রাতে। বুঝতে পারছেন তো? আমাদের সংসদ অধিবেশনে একটা বাজেট হয় কি হয় না? কোন মাসে হয়? জুন মাসে হয় না? কিন্তু এটা কি ওই জুন মাসেই কি বাস্তবায়ন হয়? ধীরে ধীরে বাকি 6 মাসে কি বিকদরিল হাজাত, প্রয়োজনের তাকিদে যেখানে যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে কি বাস্তবায়ন হয়। তাহলে জুন মাসে কিন্তু বাজেটের রূপরেখাটা, প্রজেক্ট প্রোফাইলটা আমাদের সামনে উপস্থাপন করছেন সারা দেশবাসীর কাছে, এরপর সে অনুযায়ী বাস্তবায়ন করা হয়। তেমনিভাবে এখানে চমৎকার একটি ব্যাখ্যা দিয়েছেন, সে সম্পর্কে আমরা দেখতে পাই তাফসিরে বাগাবিতে ইমাম
বাগাবী রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে এটা হচ্ছে লাইলাতুত তাজউইজ, সিদ্ধান্তের রাত্র, আর সবে কদরের রাত্রটা হচ্ছে লাইলাতুল তাফিজ। একটা হচ্ছে তাজউইজ আর একটা হলো তাফিজ। তাহলে তাজউইজ অর্থ হলো সিদ্ধান্তের রজনী, আর তাফিজ অর্থ হচ্ছে বাস্তবায়নের কি রজনী। এরপর আরেকটা দেখেন, সেখানে যুক্তি আমি কিন্তু আমার এই বই থেকে বলছি, আকীদা ও ইবাদত এই বইতে, এই জন্য আপনাদেরকে বলছি এগুলো নিলে আপনারা বুঝবেন। এই আমাদের এখন এত বেশি ধর্মীয় দ্বন্দ্ব আপনি ভাবতেও পারবেন না। এই গতকাল আমার মৌলভীবাজার মাহফিল ছিল, একেবারে মৌলভীবাজার একেবারে শেষ পর্যায়ে। ওখান থেকে আস্তে আস্তে আরও 5-7 বছর আগে এরকম হয়েছে, আর গত রাত্রেও হয়েছে। আমি সর্বমোট আধা ঘন্টা ঘুমাইছি, ঘুমানোর কোনো স্কুল ছিল না। সকাল 9:30টায় বাসায় এসে পড়ছি। শায়েস্তাগঞ্জের ওখানে প্রায় 2.5 ঘন্টা বসা, কারণ ওই যে ভালোবাসার যে একটা চাপ চলতেছে, এই ভালোবাসার চাপ আমরা সামলাইতে গিয়ে 2.5 ঘন্টা এক জায়গায় কি দিতে হয়েছে। ওই যে ভালোবাসার গাড়িগুলো যাচ্ছে, এত গাড়ি, এগুলো একটার আগে একটা যেতে গিয়ে শায়েস্তাগঞ্জের যে রেল ক্রসিং, ওখানে সবাই আগে যাবে, পুলিশ 10 থেকে 20 জন। তারা বলতেছে আমাদের কিছু করার নেই, ওনারাও কি দাঁড়িয়ে আছে। আমি 2 জনের কাছে গেলাম, কি করবেন, সবাই তো আগে যেতেছে, আমরা কাউকে কোনো বারণ করার এখন সুযোগ নেই, কারণ পুলিশদেরকে সবাই ধমকায়। মানে এমন একটা প্রশাসনিক অবস্থা হয়েছে। তো ওনারা বলছে ঠিক আছে আপনারাও দাঁড়ান, আর আমাদের তো চাকরি দাঁড়িয়ে থাকা, 2 গ্রুপ দাঁড়ানো আছে। এইভাবে 2.5 ঘন্টা শেষ। এরপরে এক বনের ভিতর দিয়ে, গ্রামের রাস্তা দিয়া যাই হোক আসছি। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমাদের দেখুন সিদ্ধান্ত লাইলাতুল বরাতের রাত্র, আরেকদিকে হচ্ছে এই বাস্তবায়ন না, আজকের এই ভালোবাসার একটা রাত্র। এই 14 ফেব্রুয়ারির একদিকে আজকে সিদ্ধান্ত হবে আমাদের হায়াত মউত রিজিক, ওইদিকে আবার আমরা আরেকটা সিদ্ধান্ত নিতে আসি কি, আমার প্রেমিকাকে বা আমার প্রেমিককে ভালোবাসার আগামী বছরটায় ভালোবাসা আজকে আর যা দিব সে অনুযায়ী ভালোবাসাটা কি চলতে থাকবে। এই ধরনের বেহেয়াপনা, এটা বিশ্ব ভালোবাসা দিবস না, এটা হচ্ছে বিশ্ব বেহেয়া দিবস। কথা ঠিক কিনা বলেন? বিশ্ব বেবিচার দিবস। এই যে আজকে যা চলছে আপনি ভাবতে পারবেন না কত হাজার গাড়িতে আজকে যাচ্ছে। আমার মনে হলো যে এই ঢাকার শহরে মনে হয় মানুষ নেই, কিন্তু এসে দেখি ঠিকই কালীগঞ্জ এলাকায় ঢুকলাম, ওখান থেকে আসতে আমার আরও লাগছে 2 ঘন্টা। মানে জীবনটা তেজপাতা হয়ে গেছে আজকে। তারপর ভাবছি একটু ঘুমাবো, এই আর ঘুমানোর কোনো সুযোগ নেই। এরপরে যাই হোক আসলাম। এই জন্য আমি আজকে কিছু কথা আপনাদেরকে বলবো, আপনারা একটু মনোযোগ, যদিও তিক্ত, একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনারা আশা করি এ থেকে কিছু খোরাক নিতে পারবেন। তাহলে আমি কি বললাম, যে আরও কিছু মুফাসসিরিন বলছেন আজকের এই রাত্রটা হচ্ছে কিসের রাত? সিদ্ধান্তের রাত, আর বাস্তবায়নের রাত হচ্ছে কি কদরের রাত্র। তাহলে সমন্বয় হয়েছে কি হয় নাই? অসুবিধা আছে আপনাদের? বুঝবেন, কিন্তু না বুঝলে ঝামেলা আছে। কোরআনের ক্ষেত্রে আমাদের ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ তাআলা বলেন আমি কদরের রাত্রে অবতীর্ণ করছি। এখানে কিন্তু একেবারে আলাদা করে স্পষ্ট করে দিয়েছেন। এর আগে বলছেন এখানে সূরা দোকানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। এই বরকতময় বলার কারণে মুফাসসিরদের ব্যাখ্যার ভিন্নতা হয়েছে। এবার আসুন, কোরআন কি তাহলে কি লাইলাতুল কদরের রাত্রি নাজিল হয়েছে, না লাইলাতুল বরাতের রাত্রে নাজিল হয়েছে? এটার আবার সমন্বয়ের দরকার আছে না নাই? এ সম্পর্কে অধিকাংশ মুফাসসিরিন বলছেন প্রথম লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে আজকের এই শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছে, আর লাইলাতুল কদরের রাত্রে প্রথম আসমান থেকে আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনকে অবতীর্ণ করেছেন। জোরে জোরে বলেন সুবহান। তাহলে বিষয়টা সমন্বয় হয়েছে কি হয় নাই? তাহলে আমরা যতটুকু বুঝলাম যে এই রাত্রটাকে, আপনি এই রাত্রটাকে যদি বলেন যে এটা বেশ্যাখানায় কাটানোর চেয়ে আরো নিকৃষ্ট, এই ধরনের কথা যারা বলবে তাদেরকে আমরা বলবো তোমরা কোরআন পড়বা, আর নিজের জবানটাকে তুমি কি বলছো, শরীরে শক্তি আছে, জবান আছে, তাই তুমি বলবা। একদিন আমহিলহুম রুয়াইদা, আল্লাহ রশি ছেড়ে দিয়েছেন, যখন আল্লাহ রশির এই জিহ্বা ধরে টান দিবেন তখন আইনাল মাফার, আল্লাহ ডাক দিয়ে বলবেন পালাবে কোথায়, পালানের জায়গা খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? এজন্য এই বিষয়গুলো খুব সাবধান বাবাজি বন্ধুরা আমার। আসুন এবার আমরা হাদিসের আঙ্গিকে কিছু কথা আমরা বলবো।
মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা হাদিস বর্ণিত এবং আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। একটি হচ্ছে মুজামুল কবিরের 15তম খণ্ডের 21 পৃষ্ঠায়, আরেকটি হচ্ছে ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে, যেটা আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। শাবান এর অধ্যায় এসেছে 1389 নম্বর হাদিসে আসছে। একই, শুধু শব্দের কয়েকটা পরিবর্তন, বাকি ইবারতগুলো একই। কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াবতালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লি জামি খালকি ইল্লাল মুশরিক আও মুসাহিদ। বাবাজি বন্ধুরা আমার, জামানার পয়গম্বর সকল উম্মতকে লক্ষ্য করে বলছেন, ও আমার উম্মতেরা শুনে নাও, রব্বুল আলামিন এই লাইলাতুল বারাতের রাত্রে, নিসফ মিন শাবানের রাত্রে, তিনি তার রহমতের দরিয়া নিয়ে, রহমতের ভান্ডার নিয়ে তিনি সমস্ত উম্মতে বান্দার কাছে চলে আসেন। মুমিনা বান্দার কাছে চলে আসেন। যখন সূর্যটা অস্ত যায় এর সাথে সাথে ফায়াগফিরু লি জামি খালকিহি, যারা আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, ইবাদত বন্দেগীর মধ্যে এভাবে মত্ত হয়ে থাকবে, প্রত্যেকটা বান্দা বান্দিকে ক্ষমা করে দিবেন। কিন্তু দুই শ্রেণীর মানুষ ব্যতীত। এক নম্বর হচ্ছে ইল্লাল মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে ক্ষমা করা হবে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যারা হিংসা করে থাকে। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া সকলকে রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এখন শিরক, অনেক সময় আমরা বলি যে না আমি শিরক করি না, কিন্তু অনেক সময় আমাদের অনিচ্ছায় শিরক হয়ে যায়। গতকালও আমি মাহফিলে বলছি, এক লোক এরকম বলে যে আমার ছেলেটার নাম রাখছি রব্বি। হুজুর অর্থটা কেন? খুব চমৎকার অর্থ, আমার রব মানে আপনার ছেলে সৃষ্টিকর্তা আর কি। তাহলে কেমন হবে? আমি বললাম যদি রব্বি নাম রাখে এটা একটা শিরকি নাম হতে হবে, আতায়ে রব্বি অথবা আব্দুর রব। বুঝতে পারছেন তো? আপনার নাম তো সুন্দর, তুকাজ্জিবান নাম রাখছেন, 31 বার ভাবি ইয়া আলা রব্বিকুমা তুকাজ্জিবান নিয়ত করছি, কত সুন্দর পড়া রে, আমার মেয়ে হলে তুকাজ্জিবানি কি রাখবো। কোনো হুজুর জিজ্ঞাসা করছে না, তুকাজ্জিবানি রাখছেন। এরপরে এক আলেমকে দাওয়াত দিছেন, আমরা গেলে অনেক সময় বলি ভাইজান আপনার ছেলে মেয়ে কয়জন, কি নাম, কোথায় ওরা, ছোট্ট বাচ্চা হলে বলি একটু দেখি, দোয়া করি, কি নাম এই মেয়েটার? বলতেছে তুকাজ্জিবান। সর্বনাশ। কেন হুজুর? এটা তো সূরা আর রহমানে আল্লাহ তাআলা এতবার বলছেন ফাবিআইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। এই জন্য আমি নিয়ত করছি বিয়ের আগ থেকেই আমার মেয়েটার নাম তুকাজ্জিবান রাখবো, কারণ আল্লাহ এত আদর করে 31 বার তুকাজ্জিবান বলছে, এটার ভিতরে দুনিয়ার রহমত সব আছে। কিন্তু হুজুর বুঝালেন আল্লাহ তাআলা বলছেন এত নেয়ামত দেওয়ার পরে এরপরও আমার কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে, কোন নেয়ামতকে তোমরা মিথ্যা বলে আরোপিত করবে, তাহলে ওই মেয়ের নাম হলো মিথ্যাবাদী। এখন ভালো হয়েছে না আপনার? এই জন্য ওস্তাদের দরকার আছে না নাই? ওস্তাদ সারা চলতে গেলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? আপনি যতই বলেন যে আমি খুব ভালো গাড়ি চালাইতে পারি, কিন্তু এমন এক সময় এমন গাড়ির একটু টুকটাক সমস্যা হয়েছে, গাড়ি চালানো সহজ, সামনের দিকে যাওয়া, কিন্তু পার্কিং করা সহজ না কঠিন। তখনই ওস্তাদের কি দরকার আছে না নাই? এই যে জেনজি জেনারেশন, এরা হলো সামনে পারবে চালাইতে, যখন পার্কিং পিছনে ভেগে যেতে বলে তখনই ঠাস ঠুস আরেকজনের গাড়িতে লাগাবে, আরেকজনের বাসায় লাগাবে, নিজের গাড়িও শেষ, আরেকজনের গাড়িও শেষ, নিজের জীবনও শেষ হয়ে যাবে। এজন্য ওস্তাদ ছাড়া যেমনিভাবে কোনো ব্যক্তি সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না, তেমনিভাবে আমাদের যে কোনো ব্যক্তি একজন আল্লাহওয়ালা ব্যক্তির সোহবত ছাড়া আল্লাহকে পাওয়াও কোনোদিন সহজ হবে না। এজন্য মুশরিক আপনি কোনোদিন শিরকি করা যাবে না, নামের সাথে শিরকি। কথায় কথায় আমাদের শিরকি আছে না নাই? যে গেছিলাম শাহজালাল বাবার মাজারে, যা চাইছি তাই হয়ে গেছে, বলে কি বলে না? কতভাবে বলে আপনি কল্পনা করতে হবে। যারা মাজার পূজারী এদের কাছে এই কথাটা আমি বলছি, তখন তাদের গাত্র দাহ হয়। পূর্বাচল উপশহরের পাশে 300 ফিটের পাশে একটা মাজার আছে, এটার নাম হচ্ছে ল্যাংটার মাজার। নাম কি? আমাদের চাঁদপুর হইলো সিনিয়র ল্যাংটা আর উনি হইলো জুনিয়র ল্যাংটা। তা আমি এক সময়, আমি তো জানি যে ল্যাংটা বলতে একটি চাঁদপুরের বেলতলি না কোনতলি, কারো বাড়ি আছে কিনা জানি না, আপনারা আবার রাগ করেন না, ওই যে ওনারে পাওয়া অসুবিধা নেই, আপনার বাড়ি আমার বাড়িও তো চাঁদপুর, অসুবিধা নেই। তো এই জন্য কি সব চাঁদপুরের মানুষ খারাপ নাকি? ওই ল্যাংটা উনি কি ছিল, একদিন আমি ওদিক দিয়ে যাচ্ছিলাম প্রোগ্রাম করে,
আমাকে লোকেরা বলল, হুজুর ওই যে আপনি ল্যাংটার কথা বলেন, এটি হচ্ছে সিনিয়র ল্যাংটা। তা আমি বললাম জুনিয়র তো একটা আছে পূর্বাচল। তো এখন ওখানে আমি সম্ভবত আসরের নামাজ একদিন পড়লাম কোনো জায়গায় প্রোগ্রাম করার সময়, তো মাজার পূজারীরা আশেপাশে থাকে। আমি বললাম, আরে কাপড় চোপড় পরে আল্লাহ রে পাওয়া এত কঠিন, আর এই লোকটা ল্যাংটা থেকে কেমনে পাইলো? কয় কথাবার্তা সাবধানে বললেন। আমি বললাম সমস্যা কোন জায়গায়? কয় আপনি এগুলা বুঝবেন না, ওই জগৎ আপনি কি জান নাই। তো আমার যে অ্যাসিস্ট্যান্ট খাদেম খুদ্দাম ড্রাইভার ওরা বল, হুজুরকে কি চিনেন? কয় চিনা লাগবে না, হুজুরের কি ডিগ্রি আছে? আমার মেয়ে এবার ইন্টার পরীক্ষা দিবে। হুজুরের ডিগ্রির আমার টাইম নেই, আমার মেয়ে কি দিবে? ইন্টার পরীক্ষা দিবে। আপনি আমার ভাবছেন নাকি? তা আমি মনে মনে ভাবতেছি, ওই লোক যদি অন্তত মেট্রিক পাসও করতো তাইলে তো ওনার সামনে আমি 30 সেকেন্ড দাঁড়ানোর মতো নাকি। পরে আমি দেখলাম যে লাকুম দিন হুকুম অলিয়া দিন, তোমারটা নিয়ে তুমি থাকো, আমারটা নিয়ে কি আমি থাকি। এই ধরনের কিছু মানুষ আছে না নাই? মাজার পূজারী যারা, তারা স্বামীকে ছাড়তে রাজি আছে, বউরে ছাড়তে রাজি আছে, কিন্তু মাজারের যে অবান্তর কথা যে মাজারওয়ালাই দিছে, এই ধরনের যারা কথা বলবে তাদের ঈমান থাকবে না। তারা 1 নম্বর একটা হিন্দুর যা অবস্থান হবে তারও তাই হবে। কথা ঠিক কিনা বলেন? এটা কিন্তু একেবারে নিরেট দলিল। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই ধরনের শিরকি কাজ করবে, শিরকটা শিরকে আসগার, শিরকে আকবার, ছোট ছোট শিরক, এই যে কথাবার্তায় বলি। আবার শিরকে আকবারটা 3 প্রকার, আর শিরকু ফির রুবুবিয়াত, আর শিরকু ফিল উলুহিয়াত, আর শিরকু ফিল জাতে ওয়াস সিফাত। মানে রব, আল্লাহ যে রব যা দেন ওই বান্দাও তা দিতে পারে। এরকম যদি কেউ মনে করে, মাজারও তাই পায়, গিয়ে বলে বাবা আমি তো এবার মেয়র ইলেকশন করতে, যেমনি কেমনি দিবেন জানি না, আমি চাই, কোনো কারণবশত সে হয়ে গেছে, তা বাবার কাছে চাইছি কি পাইয়া গেছি। ঈমান থাকবে না বাবা, খুব সাবধান এই বিষয়গুলো। মোসাহেন, কিছু মানুষ আছে হিংসা করে অহেতুক। একজনে ভালো জামা পরছে, ভালো একটা গাড়ি কিনছে, কয় জানি ও কেমনে কিনছে, ওই লোকটা কেমনে একটা ফ্ল্যাট কিনছে, একটা গাড়ি কিনছে, উনি ওনারটা জানে। একজন আলেম একটা গাড়ি কিনছে, ভালো চলতেছে, একটা ব্যাপার, না রে হুজুর ও তো ধান্দাবাজ, ভাবছিলাম ভালোই, তলে তলে কিন্তু কামকাজ সবই করে। এরকম আছে না নাই? কিন্তু হুজুরের কলিজা পুরো গন্ধ বাইর হয়ে গেছে এই কাজ করতে করতে। আপনি একজনের ভালো দেখলে আপনার যদি আনন্দ, আমার নবী বলছেন, অপরের ভালো দেখে যদি তুমি কি আনন্দ পাও, খুশি হও, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, আমি নবী ঘোষণা সার্টিফিকেট দিয়ে দিলাম, তোমার ঈমানটা পরিপূর্ণ করে দিলেন কে? এই খাসিয়াত আমাদের দরকার আছে না নাই? একজন ভালো বেচা কিনা হয়, মনে হয় ওর তদবির করছে রে, মনে হয় কোনো ওজা টোজা এনে কাজ করছে, এই ধরনের বলে কি বলে না? আমি একবার গাজীপুর এক বড় ব্যবসায়ী, এসি, তারপরে হুন্ডা, নানান কিছু জাতের আইটেম, ওনার ইলেকট্রনিক, উনি আমাকে বলতেছে, হুজুর আগে আমার অনেক ব্যবসা হইতো, হঠাৎ করে দেখি সকালবেলা দেখি আমার দোকানের সামনে বালু ছিটানো, নিশ্চয়ই মনে হয় কোনো তাবিজ করে বালু ছিটাই, যে বালু ছিটানোর পরে আমার কাস্টমার কম ঢুকে। আমি কি বালি তো ট্রাক দিয়ে যাওয়ার সময় পড়তে পারে? কয় কে জানে এটা কেমন কি হইলো বুঝলাম না। অর্থাৎ এটা আসলে বনের বাগে খায়, মনের বাগে খায়। কথা ঠিক কিনা বলেন? মানুষ এই ধরনের সন্দেহ করা, একজন আরেকজনকে ডাবানোর জন্য হিংসাত্মক মনোভাব, এটি কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। হিংসার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুল হাতাবু আন-নারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের হিংসায় সমস্ত আমলগুলো বরবাদ করে দেয়, যেমনিভাবে আগুন কাঠকে পুড়িয়ে দেয়। বুঝতে পারছেন বিষয়টা? আগুন কাঠকে পুড়িয়ে দিলে যেমন কয়লা হয়ে যায়, ছাই হয়ে যায়, মানুষের সমস্ত নেক আমলগুলো কি হিংসার কারণে ধ্বংস হয়ে যায়। আজকে থেকে শবে বরাতে আমাদের এই অঙ্গীকারটা করার দরকার আছে না নাই? কি অঙ্গীকার করবেন? অপরের ভালো দেখে আমি কি খুশি হব, পারবো না? অন্তত একটু মনের ভিতরে যাই আছে, একটু হাইছেন যে মাশাআল্লাহ খুব ভালো আছেন, কিন্তু কলিজা পোড়াইতে আছে, তারপর ওনারে বুঝতে দিয়েন না। এরকম মানুষ আছে না নাই? এজন্য আপনার কলিজার আগুনটা আপনার ভিতরেই রাখেন, আরেক ভাইকে আপনার দেখানোর কি দরকার নেই। নামাজ পড়বেন, নামাজ পড়ার শান্তি চিত্তে নামাজ পড়বেন। নামাজ পড়ার সময় যদি বুঝেন যে আমার ভাল লাগতেছে, রিফ্রেশ আপনার মনে হচ্ছে, তখন বুঝবেন যে আপনার নামাজটা কবুল করছেন কে? কিছু মানুষ আছে, আমারে গত কয়েকদিন আগে দেখা, হুজুর নামাজ টামাজ যা পড়ি মনে হয় এটা কিছু কবুল হয় না। আমি আস্তাগফিরুল্লাহ। বাবাজি বন্ধুরা আমার,
স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, আনা ইনদাজ জন্নি আবদি বি। ভালো করে হাদিসে কুদসিটা শুনে নেন। আনা ইনদাজ জন্নি আবদি বি, বান্দা আমাকে যেভাবে ধারণা করে আমি রব্বুল আলামিন ওই বান্দার কাছে তেমনি ভাবেই ধরা দিয়ে থাকি। হাদিসটা ছোট্ট, আমার আজকে শক্তি কম, এই জন্য জোরে বলতে পারতেছি না। আপনাদের বুঝতে কি কষ্ট হচ্ছে নাকি? কি কথা, এই হাদিসে কুদসিটা পাওয়ার পর থেকে আমি প্রতিদিন আমার সামনে কেউ যদি নেগেটিভ কথা বলে আমি হাইড্রোলিক ব্রেকের মতন চাপ মারি। আমি বলছি এই কথাটা উড্ড করেন, কারণ সাবধান, আনা ইনদা জন্নি আবদি বি। ভালো করে মুখস্থ করেন যে বান্দা আমাকে যেভাবে ধারণা করে ওই বান্দার কাছে আমি তেমনি ভাবে কি ধরা দিই। আমাকে দিয়ে আর চাকরি টাকরি হবে না, তোরে দিয়ে হবেও না। ব্যবসা বাণিজ্য আমাকে দিয়ে হবে না, তোমাকে দিয়ে হবে না। কারণ আপনাকে সবচেয়ে মাইসেলফ কনফিডেন্স রাখতে হবে একেবারে হায়ার লেভেলে, যে আমি সবাই পারে, আমি পারবো না কেন? পড়ালেখা নেই, তাতে কি হয়েছে? আপনার দরকার আছে ইটালি যাওয়ার জন্য, ওই যে ড্রামের উপরে নৌকা দিয়ে ভেসে ভেসে ওই যে একটা বাতি দেখা যায়, ওই পর্যন্ত যদি সাঁতার দিয়ে কোনো রকম যাইতে পারো, কাম সারা 30 লাখ টাকা বেঁচে গেছে, খালি টাকা আর টাকা। এই জন্য ড্রামের ভিতরে ঢুকে ঢুকে ইটালি যায়, আছে না নাই? আমার খুব ভক্ত, 3 বছর আমার গাড়ির ড্রাইভার ছিল মাহফিলে। এখন মাহফিল কম করি, এমনও আগে গেছে 100, 120, 110, 80, 90টা মাহফিল করছি। একদিনে 3-4টা প্রোগ্রামও করছি। এখন আর জানেও কুলায় না, বেছে বেছে কিছু প্রোগ্রাম করি। ওই ছেলেটা 3 বছর ছিল, এখন সে কোটিপতি হবে। কোটিপতি হওয়ার জন্য ওই যে নৌকা দিয়ে ইটালি গেছে। তো যাওয়ার পর ওরা এক শহরের ভিতরে রাখছে, ওই শহরে থাইকা ফোন আছে, তো এই তো গত 2-3 মাস আগে গেছে। আমাকে ফোন দিয়া বলতেছে, এই ভয়েস পাঠাইছে যে ওস্তাদজি আমি বড় বিপদে আছি, গেছিলাম তো ইটালি, ভাবছিলাম বউ বাচ্চাদের ব্রাইটনেস জীবনটা করব, কিন্তু এখন তো আমার জীবন সব শেষ, আমাকে মরুভূমির ভিতরে রাখছে, আমরা কয়েকজন আটকা পড়ছি, দোয়া করবেন। এখন ওই যে সাগরের মাছ টাছ ধরে ওইভাবে কোনো রকম জীবন যা, অথচ তার মাসে বাংলাদেশে একেবারে নিম্নে তার ইনকাম ছিল। পরবর্তীতে সে গাড়িও কিনছে, 60,000 টাকা তার মাসে কি ছিল ইনকাম ছিল। ওই 60,000 টাকায় হবে না, তার কি লাগবে? আরো কয়েক গুণ বেশি দরকার। এখন মরুভূমিতে আছে, ছেলেটা বেশ ভালোই সুন্দর ছিল, ওদিন ছবি পাঠাইছে, মানে দিকে তাকানোর মতন কোনো কি দেখলে খুব খারাপ লাগে। এই জন্য এই যুবক যারা আছেন বা যারা লাইভে দেখছেন, কেউ কিন্তু বেশি বড় লোক হওয়ার জন্য পেরেশানি হয়েন না। যদি বড় লোক বেশি হইতেছেন আমার সাথে যোগাযোগ করেন, আমার কাছে ফর্মুলা আছে, একবার আলাপ করলে এরপরে আর আপনার বড় লোক হওয়ার কি নেই। আজ আমার কোনো ব্যবসা বাণিজ্য না, আমার কত ছাত্ররা আছে গরুর ব্যবসা শেখায়। এই যে মোটা তাজাকরণ, এখন আপনি গরু কিনবেন ওস্তাদজি 5টা, খাড়ায় আপনার প্রতি গরুতে 20,000 টাকা। আমি কি এগুলো রিটায়ার্ড হয়েছি আরো 10 বছর আগে। আমার এত আর বড় লোক হওয়ার কি নাই, চিন্তা নাই। কত ধরনের ব্যবসা যে বাংলাদেশে এখন আছে, সব উদ্যোক্তা, সবাই উদ্যোক্তা, চেয়ারম্যান, এমডি, এর নিচে কোনো পোস্ট নাই। এজন্য মানুষ এখন যেখানেই পায় খালি খাবলানি। এই খাবলানির কারণে দেখেন মানুষের এখন একজন আরেকজনের শত্রু, একজন আরেকজনের সাথে হিংসা, ইবাদতগুলো সব ধ্বংস হয়ে আমাদের তছনছ হয়ে যাচ্ছে। এই জন্য আজকের রাতে সবাইকে ক্ষমা করবেন আল্লাহ, শুধু 2 শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করবেন না। কাকে কাকে বলেন তো? সবার বলতে হবে। 1 নম্বর শিরকি করে, শিরকি বুঝছেন তো? রব্বুল আলামিন তিনি বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আমি এক আল্লাহ ব্যতীত আরো যদি কোনো গড থাকতো, সৃষ্টিকর্তা থাকতো, সব কিছু ধ্বংস হয়ে যেত। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমি রব আল্লাহর অস্তিত্বই টিকে থাকবে। এজন্য সেই আল্লাহকে সবচেয়ে বড় মনে করতে হবে। আল্লাহু আকবার আমরা বলি, আজান দিই, কানে ধরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলি, রুকুতে যাই সুবহান রাব্বিয়াল আযীম বলি, যখন সিজদায় যাই সুবহান রাব্বিয়াল আলা। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে রব্বুল আলামিনের প্রশংসা আমরা করছি। এই প্রশংসার মধ্যে যদি আরেকজনকে ঢুকিয়ে দিই, তখন যার প্রশংসা আমরা করছি তিনি আমাদেরকে কোনোদিন রহমত দিবেন না, বরং রহমতের পরিবর্তে তিনি আমাদেরকে গজব দিবেন। কথা ঠিক কিনা বলেন? এজন্য পয়গম্বর বলছেন, রুব্বা তালিউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু। আমার এমন কিছু উম্মত
যারা কোরআন তেলাওয়াত করবে, রবের সাথে ভালোবাসা করার জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, সহি শুদ্ধভাবে তাসবিহের সাথে মাখরাজ মদ গুন্না সহি শুদ্ধভাবে আদায় করবে না, ওই কোরআনের পাঠকগুলোকে রব্বুল আলামিন বন্ধু না বানিয়ে রহমত না দিয়ে তাদের উপর গজব বর্ষণ করতে থাকবেন। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি আল্লাহর সাথে ভালোবাসা করবেন, কিন্তু মাজার আল্লাহর কাছে চাইবেন, কিন্তু প্রতিদিন আপনি 32 বার আল্লাহর সাথে একাকত্ব পোষণ করছেন, 32 বার আল্লাহর সাথে চুক্তিনামা করছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে আমরা সাহায্য চাই। জামানার পয়গম্বর ফাইজা সালতা ফাসআলিল্লাহ ফাইজা ইসতানতা ফাসতানিল্লাহ। ও আমার উম্মত, যখন তুমি কিছু চাইবা আল্লাহর কাছেই চাইবা, আর যখন সাহায্য চাইবা আল্লাহর কাছেই চাইবা। কারণ পৃথিবীতে একমাত্র একটা দরজাই আছে 24 ঘন্টা খোলা থাকে, ওই দরজাটার নাম হচ্ছে আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ। বাবা জীবনরা আমার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ কত সুন্দর কনফিডেন্স তার ছিল। বাইতুল্লাহ যখন নির্মাণ শেষ হয়ে গেল, যখন মজুরি চাইলেন, মজুরির কথাবার্তা যখন শেষ হয়ে গেল, খারিজ হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহর নামে বাইতুল্লাহ খারিজ হয়ে গেল, তখন তিনি বাইতুল্লাহর সাথে সাথে তিনি ছাড়পত্র নেওয়ার জন্য তিনি আল্লাহর কাছে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, নিচে আমার মুখটাকে ফিরালাম ওই কুদরতি রব্বুল আলামিনের কুদরতি চেহারার দিকে। আমি বাইতুল্লাহ আমার কাছে ডাজেন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না, এটা একটা শেয়ার, এটা কেবলমাত্র একটা বিল্ডিং বানানো হয়েছে। ও রব, শুধুমাত্র তুমি আদেশ দিয়েছো এই জন্য এটার দিকে তাকাই। আসলে মনের ভিউটা হচ্ছে এই, আমি তোমার কুদরতি চেহারার দিকে আমি ফিরলাম। আমার চেহারাটা যিনি আমাকে সৃষ্টি করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, সকল সৃষ্টির মাঝে মানুষগুলোকে আমি অতি সুন্দর করে নিজের আকৃতিতে, নিজের চিন্তা চেতনা থেকে সৃষ্টি করেছি। কাজে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ আমার এই সুন্দর চেহারাটা তোমার কুদরতি সুন্দর চেহারার দিকে ফিরালাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই রবের চেহারার দিকে ফিরালাম যেই রব নিপুণভাবে সূক্ষ্মভাবে সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন। সামাওয়াতি ওয়াল আরদ হানিফান, সূক্ষ্মভাবে নিষ্কুলুষভাবে যিনি সৃষ্টি করেছেন। ও আল্লাহ, একটা কথা আমি সর্বশেষ বলছি, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি অংশীদার স্থাপন করি না তোমার সাথে কাউকে। এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্লোগান সকল নবী রাসূলের ছিল। এজন্য জামানার পয়গম্বর বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুফলিহুন। আমার উম্মতরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের ভিতরে যদি গাঁথতে পারো, রব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দিবেনই দিবে। ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, আল্লাহ আমি তোমার সাথে অংশীদার স্থাপন করি না। এই যে বাইতুল্লাহটা শেয়ার, ওই বাইতুল্লাহর দিকে তাকাই, তবে আল্লাহ বাইতুল্লাহ যখন ধরি তোমারে তো দেখি না, ওই বাইতুল্লাহ ধরলে তোমারে অনুভব করি। ওই বাইতুল্লাহ যখন ধরি রব্বুল আলামিন, মনে হয় যেমন তোমারই আমি জড়িয়া ধরি। একবারও কি বাইতুল্লাহ ধরছেন আর আল্লাহর জ্ঞান পাইছেন? আল্লাহ কেমন? বাইতুল্লাহটা ধরলে যখন আপনার চোখ থেকে ঝরঝর করে পানি পড়বে, কলিজাটা শীতল হয়ে যাবে, কলবের ভিতরে নেটওয়ার্ক জারি হয়ে যাবে, চোখ থেকে ঝর্ণার মতন অবিরামভাবে পানি পড়তে থাকবে। আমার প্রাণের নবী বলেন, তাহলে রব্বুল আলামিন তোমার অন্তরের ভিতরে আল্লাহর নূর পয়দা করে দিয়েছে। আর যদি এটা স্বাভাবিক একটা সেলফি তোলেন, এই তো আছে আমি এবং বাইতুল্লাহ, বুঝবেন আসলে আপনার রব আল্লাহ, কিন্তু
আপনি আল্লাহকে খুশি করার জন্য যান নাই, ফুডাঙ্গিরি করার জন্য আপনি বাইতুল্লাহ গেছেন। কথা ঠিক কিনা বলেন? আছে না মানুষে কয় যাচ্ছি দোস্ত, গত 3 মাস আগেও গেছি, আবার এই তো ফ্লাইট আগামী সপ্তাহে, এরকম আছে না নাই? এ হুদা হুদা ওনারে কেউ জিজ্ঞেস না, এমনিতে আজাইরা কথাবার্তা বলে। কয়দিন পর পরেই একটা মিউজিকের মতন উনি যায়, আবার আসে, যায়, ওই যে আকাম সাকাম যা করে ভাবতেছে কি মাইনাসে মাইনাসে একটু প্লাস বানাই। এত সহজ না। ওই বীজগণিতের সূত্র ওখানে দিলে কি, আমাকে এক কোম্পানির এই চেয়ারম্যান এবং এমডি উনি একই আমাকে বলছে যে আমি কয়েকবার তওবা করছি, এই কাজ আমি আর করব না, কিন্তু এরপরে কয়েকবার করছি, এতে কি আমার কোনো গুনাহ হইবে? আমি কই আপনি তো আলহামদুলিল্লাহ ল্যান্ড ক্রুজার গাড়ি ব্যবহার করেন, এই গাড়িটা কিনতে, রেজিস্ট্রেশন করতে, একটা অফিস চালাইতে সব বুদ্ধি আছে, এই ক্ষেত্রে কি বুঝার আর আমারে প্রশ্ন করার দরকার? না হুজুর বুঝতে পারছি। বুঝেন নাই? ওই ক্ষেত্রে সবাই মনে হয় যেন ছোট্ট ফিটারের বাচ্চা হয়ে যায়। আপনি ওয়াদা খেলাপ করছেন, এই অন্যায় করবেন না, তোবা করছেন, এখন আবার বলছেন এটা কি গুনাহ হইবে? গুনাহ তো হইবে, কোন জায়গায় কোন দাইন মারতেছে, বুঝেন নাই কথা? এই জন্য আমাদেরকে দিয়ে আপনি কোনোদিন বৈধ করাতে আসবেন না, কারণ আপনি যে অন্যায় করছেন এটা যদি আপনি বুঝেন এটাই যথেষ্ট। কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, আমরা বাকি আলোচনা রাত্রে করব, তবে এখানে